হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রান্নাতে আছে নিরামিষ একটি পদ, সেটা হলো আমরা তো চানা মশলা বাটার চানা এভাবে অনেকভাবে খেয়েছি। এটা হচ্ছে বাটার চানা। তো এই বাটার চানার জন্য যা লাগবে, মেনলি তো লাগছে বাটার, বুঝতেই পাচ্ছেন হেডলাইনটা দেখেই। তো এবার আমি প্রথমে হচ্ছে সারা রাতের জন্য আমি এই চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, কাবলি চানাটাকে। তো ওভারনাইট ভিজিয়ে রাখার ফলে বেশ সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আমি একটা ওই 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু ওভারনাইট। আপনারা যদি সকালে ভিজিয়ে রাতে করেন তাহলে 6টার মতো সিটি দিতে লাগবে। তো আমি এখানে নুন, হলুদ আর হচ্ছে 3টে কাঁচা লঙ্কা, ওটা যে যার ঝাল পরিমাণ মতো দেবেন। আর আমি দিয়েছি কতগুলো গোটা রসুন, ঠিক আছে? এটা আপনারা স্কিপও করতে পারেন, বাট এটা আমি দিয়েছি স্বাদের জন্য। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি কম আঁচেতে 3টে সিটি দেব। আপনারা বললাম, যদি আপনারা সকালে ভেজান তাহলে সেটা 6টা সিটি দিলে হয়ে যাবে। তো এদিকে আমার হয়ে গেছে প্রায় সিটি কমপ্লিট। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি 2 চামচের মতো সাদা তেল দিচ্ছি। যেহেতু রান্নাটা বাটারে হবে তো পুরোটাই বাটার করলাম না, একটু তেলও দিলাম। আর এটা দিলাম বাটার। তো বাটারটা একটু গলুক, যতক্ষণ বাটারটা মেল্ট হচ্ছে ততক্ষণ আমি ফোড়নটা রেডি করি। ফোড়নে আমি দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। তেজপাতাও ব্যবহার করা যেতে পারে, বাট আমি করছি না, যেহেতু বাটারের একটা ফ্লেভার থাকবে সেই জন্য তেজপাতাটা ব্যবহার করলাম না। আর জিরে আর শুকনো লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এই যে দেখুন গোটা জিরে, তখন না এর একটা সুন্দর গন্ধ বেরোবে। ঠিক তখনই আমি ছোট ছোট করে একদম মিহি মিহি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আরও 2টো দিয়েছি। সেটা যে যার ঝালটা হচ্ছে যে যার পরিমাণ মতো, আপনারা এখানে নাও দিতে পারেন, গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এই পেঁয়াজটাকে এবার বাটারের মধ্যে ভাজবো। বাটারে পেঁয়াজ ভাজার সে এক অপূর্ব একটা গন্ধ বলতে পারেন। পুরো ঘরটা না গন্ধে ভরে গেছিলো, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ। যাই হোক, বাটারটাকে খুব লাল লাল ভাজবো না, হালকা ব্রাউন হয়ে আসলে সেখানে আমি দিয়ে দেব আপনার রসুন বাটাটা। অনেকেই আদা রসুন একসাথে ব্যবহার করে রান্নায়, কিন্তু আমি সবসময় প্রেফার করি রসুনটা আগে ভেজে নেওয়ার। কারণ রসুনটা ভাজতে রসুনের একটা গন্ধ থাকে, ওটা একটু সময় লাগে। আদাটা কোনোভাবেই অত টাইম লাগে না। তো যাই হোক, আমি তো রসুনটা দিয়ে দিলাম, দিয়ে রসুনটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপর আমি আদা বাটাটা পরে দেব। তো যতক্ষণ এই রসুনটাকে একটু ভাজা ভাজা করব, পেঁয়াজটা যখন ভাজছিলাম আমি না কোনো নুন ব্যবহার করিনি, কারণ নুনের পরিমাণটা আমাকে বুঝে দিতে হবে। যেহেতু আমি চানা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তো আবার এখানে কতটা দেবো ওটা ব্যালেন্স করে দিতে হবে। কিন্তু এখানে আমি অল্পই দিয়েছি, এতে আবার আমি বিট নুনের ব্যবহারও করব, তাই এটা অল্পই দিলাম। নাড়াচাড়া করে এবার আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা যতক্ষণ দিই ততক্ষণ বলি, নিরামিষ দিনে না আমরা মনে করি কি খাবো, কি করব, নিরামিষ মানেই কি পনির, আরও অনেক কিছু আছে। তো সেই জন্য আমি এই পদটা রান্না করলাম। জানি না কেমন হয়েছে, তবে খাওয়ার পরে বলছি ভালোই হয়েছে। তো খাওয়ার পরে তো ভিডিওটা দিচ্ছি, তাই বলতে পারলাম সত্যিই যেমন কালারটাও এসেছিলো তেমন খেতেও ভালো লেগেছিলো। আচ্ছা, মশলা বলতে বিশেষ কিছু এখানে লাগেনি। এখানে হলুদ দিলাম আর একটু লঙ্কা দেব। আবার বলছি, ঝালটা যে যার পরিমাণ মতো। আমার এখানে লঙ্কাটা কিন্তু সেরকম একটা ঝাল নয়, তাই আমি ছোটো চামচের 1 চামচই দিয়েছি। ওদিকে কাঁচা লঙ্কা আছে, মাথায় রাখবেন। সামান্য একটুখানি জল দিয়েছি, দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নেব। এই মশলা কষার উপরেই না ডিপেন্ড করে রান্নাটা, কারণ মশলা থেকে যে তেল ছাড়বে তবেই কিন্তু রান্নার স্বাদটা আসে। ওই মশলা দিয়ে দিলাম, কষে নিলাম, রান্না করলাম। রান্নাতে তো সবাই একই রকম তেল ঝাল মশলা ব্যবহার করি, কিন্তু স্বাদ কেন ভিন্ন হয়? আমি বলছি না আমার ভালো হয়, অনেকেরই ভালো হয়। এর কারণই একটাই, কষানোর ওপরে। আর ওই যে বললাম মশলা কিছুই লাগবে না, আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করলাম 1 চামচ, আর ওই যে বলেছিলাম বিট নুন দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে মশলাটা কষাবো, কষিয়ে তেল ছাড়তে শুরু করলে ওই দিকতে আমার যে ছোলাটা সেদ্ধ হয়ে রয়েছে, চানাটা, সেটাকে আমি অল্প অল্প করে দিয়ে আবার কষাবো।
আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা কীরকম এসছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা বা কোনো কালার ব্যবহার করিনি। হ্যাঁ, আমি এখানে টমেটো ব্যবহার করিনি, তার পরিবর্তে আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি। আপনারা এখানে টমেটোর ব্যবহারও করতে পারেন। তো এখানে স্বাদের কোনো রকম হেরফের হয় না। টমেটোটা ব্যবহার করলে আরও বরঞ্চ ভালো হয়, বাট আমি করছি না। আমার টমেটোটা শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি। 2 চামচের মতো দিয়েছি। তো এখানে আমি ওই চানাগুলো আমি অল্প অল্প করে দিয়ে একটুখানি করে নাড়াচাড়া করে নেব। নিয়ে সামান্য একটুখানি চানা রেখে দেবো কুকারের মধ্যে, সেটাকে আমি একটু হাতার সাহায্যে গলিয়ে নেব, ম্যাশ করে নেব। তাহলে কি হবে, গ্রেভিটা একটু থিকনেসটা ভালো হবে। তো এইভাবে কষিয়ে নিয়েছিলাম। এটাও আমি প্রায় 5-7 মিনিটের মতো এইভাবে অল্প অল্প করে কষাচ্ছিলাম। যখন তলা একটু ধরে ধরে আসছে, অল্প একটু জল ব্যবহারও করেছিলাম। সেটা হয়তো ভিডিওতে স্কিপ হয়ে গেছে, কিন্তু আপনারা নিজেদের মানে সুবিধে মতো এটা এইখানে করে নেবেন। মেইনলি মশলা আর কষানো তো। তো ওই যে বললাম, আমি যেটা ব্যবহার করি বা যেটা রান্না করি সেটাই শেয়ার করি, সেজন্য করলাম। হয়তো একটু আধটু স্কিপ হবে, এই যে জলটা দিয়েছি আগে সেটা স্কিপ হয়ে গেছে। তো পরে কিন্তু আমি আবার জল দিয়ে দিলাম অল্প করে, সেটাও দেখালাম। সেটাই নাড়াচাড়া করে একটুখানি ফুটতে দেবো। মিনিট 7 ফুটতে মানে হয়ে গেলেই ব্যাস রান্না শেষ। কারণ অলরেডি আমার তো সবই সেদ্ধ হয়েছিল। কড়াই সেদ্ধই আছে, কোনো ব্যাপার না, ছোলাটা তো সেদ্ধ, তাই না? তো এইভাবে আমি একটুখানি হাতার সাহায্যে গেলে দেবো। দিয়ে এটা একটু ফুটতে দিলেই রান্না শেষ। আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। ঢাকনা দিলেও হবে, ঢাকনা না দিলেও হবে। অলরেডি রান্নাটা প্রায় আমার 80% হয়ে আছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু খুব কম মানুষই যারা আমার কমেন্টসে জানাচ্ছেন। যারা জানাচ্ছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। হয়তো ইনস্ট্যান্ট আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দিই না, কিন্তু পরে আমি দিয়ে দিই। এর জন্য কোনোভাবে খারাপ নেবেন না। আর হ্যাঁ, পরবর্তীতে এটা একটু টক দই দিয়েছিলাম। আপনারা তো জানেনই, টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হয়, নাহলে দইটা ফেটে যায়। আর এটা একটু ফেটিয়ে রেখেছিলাম, সেজন্য আর বিশেষ করে আমাকে নাড়াচাড়া বেশি করতে হয় না। একটু নাড়াচাড়া করেই আমি ওই বাটিতেই একটু জল দিয়ে আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিনিট 5 ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ওই নামানোর সময় কেউ কেউ এতে একটু গরম মানে ঘি গরম করে দিতে পারেন, অথবা মানে বাটার যেহেতু দিয়েছি, আমি ঘি দিইনি, আপনারা দিতে পারেন। আর ধনেপাতাও দিতে পারেন। আমি কোনোটাই ব্যবহার করিনি, যেহেতু আমার বাটারের গন্ধটা খুব ভালো লাগে, তাই আমি এগুলো ব্যবহার করলাম না। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন। আর রান্না করে কেমন খেতে হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে, বারবার বললাম, ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আর আমি অবশ্যই চেষ্টা করব আগামী দিন নতুন কোনো রকম রেসিপি নিয়ে এসে হাজির করতে। দেখুন এটা ফুটছে, ব্যাস রান্নাটা শেষ। রান্নাটার মধ্যে বিশেষ কিছুই নেই। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।